সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশ্লেষণী আয়োজনে। আজকে আমরা খুব গভীরভাবে দেখব সূরা আল হিজর, একদম মূল টেক্সট ধরে এর ঐতিহাসিক প্রেক্ষাপট আর চিরন্তন থিমগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। শুরুতেই চিন্তা করুন তো একটা দারুণ ঐতিহাসিক রহস্যের কথা। এমন একটা প্রাচীন জাতি যারা পাহাড় কেটে নিজেদের জন্য রীতিমতো দুর্ভেদ্য সব বাড়ি বানাত। তারা ভাবত, ব্যাস, আমরা তো একদম নিরাপদ। কিন্তু জানেন, এত নিরাপত্তার পরেও খুব ভোরে একটা প্রচণ্ড শব্দ বা আঘাত এসে তাদের হঠাৎ করে শেষ করে দেয়। তো কি হয়েছিল আসলে এই মানুষগুলোর? এত সুরক্ষিত থাকার পরেও কেন তাদের এমন করুণ পরিণতি হলো? এই কৌতূহল জাগানো প্রশ্নটার উত্তর খুঁজতেই আজ আমরা এই সূরার গভীরে যাব। আচ্ছা, মূল আলোচনায় ঢোকার আগে একটু জানিয়ে রাখি, আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটি কিন্তু সম্পূর্ণভাবে দ্য কুরআন প্রজেক্ট এর ইংরেজি অনুবাদ আর তাদের দেওয়া নোটের ওপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ আমরা আজ যা যা আলোচনা করব তার সবই সরাসরি এই নির্ভরযোগ্য উৎস থেকে নেওয়া। আমাদের আলোচনার প্রথম পর্ব, মক্কি ঐতিহাসিক পটভূমি। সূরা আল হিজরের এই তীব্র সুরটা বুঝতে হলে আমাদের একটু মক্কার সেই সময়কার অবস্থাটা বুঝতে হবে। মক্কি যুগে প্রথম দিকের মুসলিমরা এবং স্বয়ং নবী কিন্তু চরম উপহাস আর মারাত্মক বিরোধিতার শিকার হচ্ছিলেন। চারপাশের বহুস্বরবাদীদের এই প্রচণ্ড চাপের মুখে সেই শুরুর দিকের বিশ্বাসীদের মনে সাহস আর সান্ত্বনা জোগানোটা তখন ভীষণ জরুরি ছিল। আর ঠিক একই সাথে যারা একগুঁয়েভাবে সত্যকে অস্বীকার করছিল তাদের জন্য দেওয়া হচ্ছিল সরাসরি সতর্ক বার্তা। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, এই সূরার মূল বিষয়বস্তু। উৎস থেকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পাই। এই সূরার থিমগুলো না দুটো একদম বিপরীত ইমোশনের উপর দাঁড়িয়ে আছে। একদিকে যারা সত্যকে প্রত্যাখ্যান করে উপহাস করছিল, তাদের জন্য এটা একটা ভীষণ কড়া ওয়ার্নিং বা সতর্ক বার্তা। আর অন্যদিকে যে মানুষগুলো দিনের পর দিন চরম নির্যাতন সহ্য করছিলেন, তাদের জন্য এটা এক অসাধারণ সান্ত্বনা আর উৎসাহের জায়গা। চিন্তা করে দেখুন, একই সূরায় দুটো ভিন্ন গোষ্ঠীর জন্য সম্পূর্ণ ভিন্ন দুটো বার্তা। সূরার একদম শুরুর দিকের আয়াতগুলো পড়লেই আপনি এর মূল টোনটা ধরতে পারবেন। 2 আর 3 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এমন একটা সময় আসবে যখন অস্বীকারীরা আক্ষেপে ফেটে পড়বে। তারা ভাববে, ইস, যদি আমরা মুসলিম হতাম। এখন হয়তো তারা মিথ্যা আশায় মেতে আছে, খাচ্ছে দাচ্ছে আর জীবনটা উপভোগ করছে, কিন্তু খুব শীঘ্রই তারা আসল সত্যটা টের পাবে। বুঝতেই পারছেন এটা কতটা শক্তিশালী একটা ওয়ার্নিং। চলুন এবার 3 নম্বর পর্বে যাই, আল হিজর বাসীর কাহিনী বা সামুদ জাতির পতন। এই যে আল হিজরা নামটা, এর আক্ষরিক অর্থ হল পাথরের উপত্যকা। এটা ছিল প্রাচীন সামুদ জাতির থাকার জায়গা। তারা কি করত জানেন? বিশাল সব পাহাড়ের পাথর কেটে নিজেদের জন্য একদম সুরক্ষিত প্রাসাদ আর বাড়ি বানাত। এগুলোর নির্মাণশৈলী এতই নিখুঁত ছিল যে তারা নিজেদেরকে একেবারে অজেয় মনে করত। তাদের বদ্ধমূল ধারণা ছিল দুনিয়ার কোনো শক্তিই তাদের এই দুর্ভেদ্য ঘরবাড়ি ধ্বংস করতে পারবে না। কিন্তু তাদের সেই দম্ভের পরিণতি কি হল? টেক্সট আমাদের একটা খুবই মর্মান্তিক ধারাবাহিকতা দেখাচ্ছে। এত সুস্পষ্ট ঐশ্বরিক নিদর্শন পাওয়ার পরেও তারা বার্তাবাহকদের অস্বীকার করে। তারা ভাবল ওই পাহাড়ের ভেতরের বাড়িগুলোই তাদের বাঁচাবে। কিন্তু শেষ পর্যন্ত কি হল? খুব ভোরে এক ভয়ঙ্কর শব্দ বা ব্লাস্ট এসে তাদের হঠাৎ করেই গ্রাস করে নিল। ঠিক শেষ মুহূর্তে তারা হয়তো বুঝতে পেরেছিল যে তাদের এই এত সম্পদ, এত শক্তিশালী বাড়ি, কোনো কিছুই আসলে তাদের একটুও বাঁচাতে পারল না। আমাদের 4 নম্বর পর্ব, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা। যারা ওই অপরাধ বা দাম্ভিকতার পথ বেছে নিয়েছিল, তাদের জন্য এই টেক্সটে একটা সুনিশ্চিত আর ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে। 44 নম্বর আয়াতে বলা হচ্ছে যে জাহান্নামে 7টি দরজা রয়েছে, আর ওই অস্বীকারীদের প্রত্যেক দলের জন্য এক একটি দরজা একদম নির্দিষ্ট করে ভাগ করা আছে। মানে এই শাস্তি থেকে পালানোর কোনোই উপায় নেই। তবে ঠিক উল্টো দিকে চিত্রটা একবার কল্পনা করুন। যারা সৎকর্মশীল, তাদের জন্য প্রতিশ্রুতি দেয়া হয়েছে অপূর্ব সব বাগান আর প্রবাহমান ঝর্ণাধারার। তাদেরকে রীতিমতো স্বাগত জানিয়ে বলা হবে, একদম শান্তিতে এবং নিরাপদে এখানে প্রবেশ করো। আগে সেই ভয়ঙ্কর 7টি দরজার বিপরীতে এটা কতটা অসীম শান্তির একটা জায়গা, তাই না?
আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে এখানকার সেই গভীর মানসিক প্রশান্তির ব্যাপারটা। ৪৭ নম্বর আয়াতে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে তাদের মনের ভেতর যত ক্ষোভ বা বিদ্বেষ ছিল সব একদম দূর করে দেওয়া হবে। তারা মুখোমুখি সিংহাসনে ভাই ভাই হয়ে বসবে, সেখানে তাদের কোনো ক্লান্তিও স্পর্শ করবে না। মানে এটা শুধু যে শারীরিক আরাম তা চিন্তা নয়, বরং একেবারে পরিপূর্ণ মানসিক শান্তির একটা চমৎকার চিত্র। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার শেষ পর্বে, চূড়ান্ত সতর্কবাণী। এখানে নাবিকে নির্দেশ দেওয়া হয়েছে নিজেকে একজন স্পষ্ট সতর্ককারী হিসেবে ঘোষণা করার জন্য। আর এখানে স্পেশালি কাদের কথা বলা হয়েছে জানেন? যারা ধর্মগ্রন্থকে নিজেদের সুবিধামতো খণ্ড খণ্ড করে ফেলে। মানে ধরুন, তাদের নিজেদের জাগতিক ইচ্ছা অনুযায়ী যেই অংশটুকু তাদের পক্ষে যায় তারা শুধু সেটুকুই গ্রহণ করে, আর বাকিটা পুরোপুরি বাতিল করে দেয়। আংশিক মানা আর আংশিক না মানার এই যে চরম কপটতা, এর বিরুদ্ধে এখানে খুব কড়া একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে আমরা সোর্স মেটেরিয়াল থেকে একটা ভীষণ পাওয়ারফুল ঘোষণা দেখতে পাই। ৯২ নম্বর আয়াতে বলা হচ্ছে, কাজেই তোমার রবের শপথ, আমরা অবশ্যই তাদের সবাইকে প্রশ্ন করব। একটু ভেবে দেখুন তো কথাটা। এটা আমাদের খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে দিন শেষে আমাদের সবার জন্যই এক চূড়ান্ত জবাবদিহিতা অপেক্ষা করছে। তো এই জবাবদিহিতার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত? এই গভীর প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানে শেষ করছি।